গুড মর্নিং। এখন টাইম ভোর 4টে। আমরা রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলতেই সূর্য মামা পাহাড়ের পিছন থেকে উঁকি মারতে শুরু করে দিয়েছে। আর ঠিক 7টার সময় আমরা একটা ধাবার কাছে দাঁড়িয়ে পড়েছি। আসলে খেতে হবে, তো খিদে পেয়েছে। সকালের টিফিনটা করেই নিলাম, পনির পরোটা আর সঙ্গে ছিল চানা মশলা। আর এই ধাবার সামনে একটা সুন্দর জায়গা ছিল। এই সুন্দর জায়গাটার এখানে পাহাড়, ফুল, পাখি, নদী সব কিছু মিলে জায়গাটা অনেক সুন্দর। তো সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পর আবার আমরা গাড়িতে বসে পড়লাম। আর গাড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম পাশ দিয়ে বয়ে চলেছিল নদী। এই পাহাড়ের মধ্যে দিয়ে নদী, খুব ভালো লাগছিল দেখতে। এত সুন্দর দৃশ্য, আকাশ, মেঘ, নদী, পরিবেশ সব মিলিয়ে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। আর ওই দূরে দেখতে পাচ্ছ যে পাহাড়, মনে হচ্ছে যেন পুরো ধোঁয়া উঠছে পাহাড় থেকে। আসলে মেঘ আর পাহাড় মিশে গেছে, আর নদীটাও যেন আমাদের সাথে সাথে চলছে। চলতে আমরা পৌঁছে গেছি সোনমার্গে। এই কাশ্মীর উপত্যকার সোনমার্গ একটা ফেমাস জায়গা। তো সেখানেই আমরা এসে উপস্থিত হয়েছি। আর দাঁড়াতেই সামনে একটা ছিল কাপড়ের দোকান, কাশ্মীরি শাল, চাদর, সোয়েটার, কত কিছু। তো লোভ সামলাতে না পেরে প্রথমেই সেই দোকানে ঢুকে গেলাম। কাশ্মীরি জিনিস কেমন হয় কাপড়, সেটাই দেখার জন্য। তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা করে নিলাম ঘোরা, কারণ আমাদের যেতে হবে ওই উপরে 0 ডিগ্রিতে। সবাই বলল পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই আমরা যতজন ছিলাম 14 জন সবাই ঘোড়াতেই বসে গেলাম। আর ঘোড়াতে যেতে যেতে ঘোড়ার মালিক আমাদের দেখাচ্ছিল এই যে নদীটা পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এখানেই হয়েছিল রাম তেরি গঙ্গামাইলির শ্যুটিং। আরও প্রচুর মুভির নাম বলছিল, তো এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু যাই হোক, পাহাড়ের মধ্যেখানে পৌঁছে গেছি। দেখো চারিদিকে পাহাড়, মধ্যেখানে আমরা, খুব ভালো লাগছিল। আর ওই দূরে চিকচিক করছে, ওইটা হচ্ছে বরফ। অত দূর তো কাউকে যেতে দেয় না, যাওয়া বারণ, তাই আমরা অত দূর যেতে পারিনি। আর যাওয়াটা সম্ভবও ছিল না পায়ে হেঁটে। আর মধ্যেখান দিয়ে নদী, এত সুন্দর পরিবেশ দেখে মানে নিজেকে খুব ধন্য মনে হচ্ছিল যে আমি ইন্ডিয়ার বেস্ট জায়গা কাশ্মীরে ঘুরতে এসেছি। তাই আনন্দে নিজেকে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি, আর অবশ্য তোমাদের সঙ্গে ছোট করে শেয়ারও করেছি। আর চারিদিকে পাহাড়, কত ভিডিও করব, কত ফটো তুলবো। 2-1 ঘন্টা ওখানে থেকে সময় কাটিয়ে চারিদিকটা উপভোগ করে আবার আমরা ঘোরা করেই ফিরছিলাম। আসলে পাহাড়ে যখন তখন বৃষ্টি নেমে যায়, তো তাই একটু মেঘলা হয়ে গেছিলো, তাই ভয়েই আমরা তাড়াতাড়ি করে ঘোরায় বসে গেছিলাম। সোনমার্গে শিবগুড়ি বলে একটা জায়গা আছে, তো আমরা সেখানে এসেই পৌঁছেছিলাম। সেখানে এসে খাবার খেয়েছিলাম। এটা একটা লঙ্গারখানা, এখানে ফ্রিতে খাওয়ানো হয়। এই লঙ্গারখানাটার ব্যবস্থা হচ্ছে অমরনাথ যাত্রীদের জন্য। অমরনাথ যাত্রা করতে চাইলে প্রতিটা মানুষকেই রেজিস্ট্রেশন করাতে হয় এবং মেডিকেল করাতে হয়, তারপরেই অমরনাথ যাত্রার পারমিশন পাওয়া যায়। সাধারণ মানুষরা যদি অমরনাথ যাত্রা করতে চায় তাহলে তাদেরকে অনেক দিন আগেই এই কাজগুলো সেরে নিতে হয়। শুধুমাত্র ফৌজিদের ক্ষেত্রেই বোধহয় আগের দিন রেজিস্ট্রেশন মেডিকেল করিয়ে পারমিশন পাওয়া যায়। যাই হোক, আমরা আর্মিদের গেস্ট রুমেই এক রাত ছিলাম। তো আজ এই পর্যন্ত। গুড নাইট, টাটা।